আমি আগেও বলেছি, এখনো বলছি, জানুয়ারি পরীক্ষা হবে না। ফেব্রুয়ারিতে কি হবে? ফেব্রুয়ারিতে কিন্তু হবে না। এই যারা ভাবছো যে পরীক্ষা ওবিসি কেসের আসবে তারপরে আমরা পরীক্ষা পড়া শুরু করব, কখনো সম্ভব না ভাই। ২ মাসে এখনো সিলেবাস শেষ হয় না। কি হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ডাব্লিউ এক্সাম টপার। এই যে আজকে ওবিসি কেসের কি হলো? আর পরীক্ষা কি আদৌ হবে? এই বছর কি হবে না নেক্সট বছর হবে? এই যে পরীক্ষার আমাদের যে ডেট, ওবিসি কেসের ডেট পেছনে পরীক্ষার ডেট অফিস হচ্ছে, এর কি আদৌ কি সমাধান হবে? আর নেক্সট ডেটে কি বললো সুপ্রিম কোর্ট তরফ থেকে, কি বলা হয়েছে, আর পরবর্তী ডেট কবে দিয়েছে, আর পরীক্ষার সম্ভাব্য যে ডেটটা বিআরবি থেকে যেটা জানা যাচ্ছে সেটা কবে হবে, সেটা চলো আজকে এই জিনিসগুলো আমাদের মনে যে কোয়ারিজ তৈরি হয়েছে, এই কোয়ারিজগুলো আজকে আমরা ক্লিয়ার করব। চলো ফার্স্টে দেখি যে পরীক্ষার কবে হতে চলেছে। তার আগে দেখবো যে আজকের কেসটার নেক্সট হিয়ারিং কবে, আর আজকের কেসে কি হলো অ্যাকচুয়ালি, পুরো মোটামুটি টাইপের কি সুপ্রিম কোর্ট আজকে হিয়ারিংয়ে কি বলেছে। তো চলো ফার্স্টে দেখি। দেখো, কেস যেটা আজকে উঠেছিল সেটা ওঠার পরে পর্যাপ্ত টাইমের অভাবে কেসটা কিন্তু নেক্সট ডেট করতে বাধ্য হয়েছে। কি ডেট দিয়েছে? 28 তারিখ আর 29 তারিখে ফাইনাল হিয়ারিং হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইভ ল, এই সাইটটাতে সুপ্রিম কোর্টের সম্পর্কে বিভিন্ন কেসের যে ভার্ডিক্ট এবং তার প্রেজেন্ট যে সিনারিও সেটা কিন্তু এইখানেই পাওয়া যায়, এই লাইভ লতে। সেখানে বলেছে, দেখো পুরো স্পষ্ট বলে দিয়েছে, এই যে আমাদের ওবিসি কেসটা, যেটা ৭৭টা কমিউনিটিকে যারা বাদ দেওয়া হয়েছিল ওবিসির থেকে, সেই কমিউনিটির যে কেসটা, এই কেসটা নেক্সট হিয়ারিং 28 তারিখে কিন্তু হচ্ছে। 28 অ্যান্ড 29 তারিখে এই দুটো ডেট পরপর দিয়েছে। কারণ কি, এই দিনকে ভার্ডিক্ট বা কোর্টের যে জাজমেন্টটা সেটা কিন্তু শোনাবে। এবার দেখো, নর্মালি আমাদের সুপ্রিম কোর্ট তরফ থেকে কী বলা হয়েছে এই কেসের উপরে, দেখো ওরা একটা টিপ্পনি করেছে। টিপ্পনিটা ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হতে পারে না, ঠিক আছে। এই যে টিপ্পনিটা আমাদের কিন্তু চিফ জাস্টিস, আমাদের যে বেঞ্চের যে জাজ ছিল, সে কিন্তু এই টিপ্পনিটা করেছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই কেসটার মোড় কতটুকু এগিয়েছে। আশা করা যাচ্ছে যেটা পরপর যে দুটো ডেট দিয়েছে, এই ডেটে কিন্তু ওবিসি কেস ফাইনাল ভার্ডিক্ট, ফাইনাল হিয়ারিং কিন্তু এখানে ডেট বলে দিয়েছে। ফাইনাল হিয়ারিং কিন্তু ওই দিনেই হবে। পুরো দুটো দিন পরপর দেওয়া হচ্ছে, পুরো টোটাল শুনে কিন্তু করা হবে। তার মানে তোমরা বুঝতে পারছো যে এই কেসটার আর এই মাসটাই শেষ, তারপরে কিন্তু হয়ে যাবে। তাহলে যদি আমরা ধরি, তাহলে পরীক্ষা কবে হবে? দেখো, পরীক্ষা যেটা সম্ভাব্য ডেট, যেটা সবাই বলছে, সেটা কিন্তু যে জানুয়ারি বলছিল অনেকে, জানুয়ারিতে পরীক্ষা হবে, এটা কিন্তু কখনোই সম্ভব না। আমি আগেও বলেছি, এখনো বলছি, জানুয়ারি পরীক্ষা হবে না। ফেব্রুয়ারিতে কি হবে? ফেব্রুয়ারিতে কিন্তু হবে না। আগেও বলেছি, এখনো বলেছি। তাহলে কবে হবে? দেখো, মার্চে পরীক্ষা হবে। এই ডেটটা তোমরা মাথায় লিখে রাখো, এই ডেটটা লিখে রাখো। আমি বললাম মার্চে পরীক্ষা হবে, মার্চেই পরীক্ষা হবে। আমি কিন্তু একটা এই যে পরীক্ষা কবে হবে এই নিয়ে কিন্তু ভিডিও বারবার বানাই না। কনফার্ম না থাকলে কিন্তু কোনো ভিডিও বানায় না। মার্চ আর এপ্রিল, মার্চ আর এপ্রিল এই দুটো মাসে কিন্তু তোমাদের কেপি, ঠিক আছে, কেপি কনস্টেবল, আর হচ্ছে কি আছে, ডব্লিউপি, ডব্লিউপি কনস্টেবল, আর একটা দেখো ডব্লিউপি এসআই আর কেপিএসআই। রেজাল্ট আমাদের কিন্তু পিলি হয়ে রয়েছিল। যারা অলরেডি পিলি দিয়েছে তারা জানো যে এই পিলিটা হয়ে আছে শুধু একমাত্র এই ওবিসি কেসের জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি। তো এর রেজাল্টটা সঙ্গে সঙ্গে আগে পেয়ে যাবে, ভার্ডিকের ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবে এই রেজাল্টটা, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবে। আর মার্চ এপ্রিলে কিন্তু কনস্টেবল এসআইয়ের পরীক্ষা কিন্তু পরপর হবে। তোমরা টাইম পাবে না, এইটুকু মনে রাখো, তোমরা টাইম পাবে না এত স্পিডে পরীক্ষা নেবে, তোমার টাইম পাবে না। সমস্ত কিছু কোশ্চেন শুরু করে A to Z সব কিন্তু রেডি আছে, জাস্ট ওবিসি কেসের জন্য কিন্তু ওয়েট করে আছে। আজও এই যে আমি মঙ্গলবার ভিডিওটা বানাচ্ছি, মঙ্গলবার কিন্তু 500 জন ব্যক্তি গিয়েছিল যে পরীক্ষা কবে হতে চলেছে, ডেপুটেশন জমা দিয়েছিল। এই ডেপুটেশনের যেটা তারা মোটামুটিভাবে বলেছে যে কেস মেটার 1 মাস 1.5 মাসের মধ্যে আমরা সমস্ত পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। তো কেস তোমরা জানতেই পারছো যে সুপ্রিম কোর্টে 28 তারিখ আর হচ্ছে 29 তারিখ, এই দুটো ডেটে কিন্তু কেস মিটে যাবে। এই কেস মিটে গেলে কিন্তু তোমাদের টাইম পাবে না, এটুকু বলে রাখলাম। এই ফাইনাল ভার্ডিক্ট চলে আসলে, ফাইনাল তোমার যে জাজমেন্ট যদি চলে আসে, তখন কিন্তু কোনোরকম কোনো টাইম পাবে না। তো এই যে মার্চ আর এপ্রিল, এইটা কিন্তু তোমাদের কাছে কিন্তু সব থেকে বড় একটা চ্যালেঞ্জিং টাইম। হাতে গোনার কত মাস টাইম পাবে তোমরা? বড় জোর 1.5 থেকে 2 মাস, এই দুটো মাস টাইম পাবে।
এই 2 মাসে তোমরা কি করে প্রস্তুতি নেবে? এখন থেকে যদি তোমরা যদি অ্যাওয়ার না হয়ে যাও, কখনো কিন্তু টাইম পাবে না। এই যারা ভাবছো যে পরীক্ষা ওবিসি কেসের আসবে তারপরে আমরা পরীক্ষা পড়া শুরু করব, কখনো সম্ভব না ভাই। 2 মাসে কোনো সিলেবাস শেষ হয় না। এ কি তোমার স্কুলের পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা দিয়ে যাচ্ছ যে এক রাত জেগে পরীক্ষা দিলাম চলে গেল? যে একটা বই থেকে সমস্ত পরীক্ষার কোশ্চেন চলে আসছে? কখনো পসিবল না। আমি তোমাদের পরীক্ষার স্ট্র্যাটেজি বলে দিয়েছি যে কিভাবে তোমরা পড়বে, এবং এই কয়েকদিনের মধ্যে তোমার রুটিন কি হবে অবশ্যই তোমাদের দরকার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের মধ্যে ফিক্স রুটিন করে দেবো, ওই রুটিনটা ফলো করবে, বড়জো 2 থেকে 2.5 মাস টাইম পাবে, তোমাদের প্রিপারেশন লেভেলটা কোথায় চলে যাবে দেখে নেবে একবার ওই রুটিনটা ফলো করার পরে। চোখ কান বুঝে দেখো, আজ বড়জো 4 মাস আমি এই ইউটিউব চ্যানেল খুলেছি। 4 মাসে তুমি কোনো রকম কোনো ফেক নিউজ অথবা তোমাদের মিস ইউজ করার মতো কোনো ভিডিও দিই না, কোনো ভিউ কামানোর মতো কোনো এমন কোনো ভিডিও তৈরি করি না যে ভিডিও তোমাদের লাইফে এফেক্ট ফেলবে। তো অবশ্যই তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস করে দিয়েছি, সেইগুলো ভালো করে দেখো, এবং ওই কোশ্চেন অ্যানালাইসিসগুলো প্রত্যেকটা পেপার মেন্স, পিলি, জিকে, ম্যাথ, জিআই প্লাস ইংলিশ, এইগুলোর প্যাটার্ন কীভাবে আসছে এবং তার বেসে তোমরা কীভাবে নিজেদেরকে তৈরি করবে, সমস্ত স্ট্র্যাটেজিটা আমি কিন্তু বলে দিয়েছি। তো সেইগুলো একবার ভালো করে দেখবে। আর অবশ্যই এই 2 মাস চোখ কান বুঝে লকডাউন হয়ে গিয়ে প্রিপারেশন শুরু করে দাও। মার্চ এপ্রিল কিন্তু পরীক্ষা হবেই হবে, এটা কিন্তু ধরে রাখো, মার্চ এপ্রিল কিন্তু হবেই হবে। তো আমরা এত কী বলতো, আমাদের এটা তোমাদের দোষ না, তোমরা এত ইউটিউবে ভিডিও দেখেছো যে আজকে পরীক্ষা আসছে, এই লাস্ট সুযোগ বলে দিচ্ছি। চিরঞ্জিত স্যার তো মানে প্রত্যেকটা ভিডিওতে এক্সাম হচ্ছে, সেই কবে থেকে বলে আসছে, 2023 থেকে বলে আসছে এক্সাম হচ্ছে। 24 পার হয়ে গেল, 25-এ চলে আসলো, তখন তো এক্সাম হওয়ার নাম নেই। এক্স্যাক্টলি মানে আমি জানি না কেন এই সমস্ত করে। প্রত্যেকটা ভিডিও দেখবে, আজকে এক্সাম, কালকে এক্সাম, 29শে ডিসেম্বর এক্সাম, জানুয়ারিতে এক্সাম, ফেব্রুয়ারিতে এক্সাম, কালকে হয়তো আজকে একটা ভিডিও আসবে যে 2 দিন পরে এক্সাম। তো এই জিনিসগুলো কিন্তু একদম কান দেবে না, এতে তোমাদের একটা এফেক্ট ফেলে। কিন্তু যেটা তোমাদেরকে বললাম এটা কিন্তু অথেন্টিক। ইভেন তোমরা এটা ধরে তোমাদের প্রিপারেশন শুরু করে দাও, নাহলে কিন্তু পস্তাবে, বলছি, এটা মাথায় রেখো। আর কিন্তু মোটো টাইম নেই। এই ডেটটা মাথায় রেখে মার্চ আর ফেব্রুয়ারিতে যারা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই, কাউকে পড়ার দরকার নেই, চুপচাপ তুমি ভাবো যে মার্চ এপ্রিল পরীক্ষা হবে, কে মানলো না ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তুমি তোমারটা করো। আমি আগামী বুধবার অথবা শুক্রবারে একটা তোমাদেরকে রুটিন ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও ভালো করে দেখবে। দেখার পরে যেভাবে তোমাদেরকে বলবো ঠিক সেমভাবেই তোমরা তোমাদের টাইম টেবিলটা ওখানে বলে দেবো, তোমার সেভাবে টাইমটা ফলো করবে। তারপরে দেখো তোমার রেজাল্ট হয় কিনা। আজকে বহু ছেলে উপকৃত হয়েছে, তার জন্য কিন্তু এই ভিডিও তো তোমার দেখছো, ঠিক আছে? তো অবশ্যই বি কেয়ারফুল থাকো। আর আর ভিডিও ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে তোমার ওপিনিয়ন কি, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।